আমরা যেহেতু একটা ধর্মের কাজ করি, এখানে কেউ যদি ধর্মের কোনো অসঙ্গতি অপব্যাখ্যা করে, এদের ব্যাপারে আমাদের কিছু বলা অনৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক না বেটে? যাই হোক, আপনারা যারা অসংখ্য মানুষ যারা এসে গেছেন, শুনেছি পর্দার আড়ালে অনেক মা বোনরা আছেন। সকল মা বোনদেরকে আমি শ্রদ্ধা জানাই, আন্তরিকতা ভালোবাসা নিবেদন করছি। এবং আরেকটি কথা শুনলাম, এ এলাকায় কখনোই মাহফিল হয় নাই দিনের বেলা। হ্যাঁ, এটা তো সত্য, কখনোই মাহফিল হয় নাই। তাহিরির কাম হতো রেকর্ড করা। এটা হলো রেকর্ড। আপনারা তাহিরি না, এই এলাকাবাসী রেকর্ড করছেন যে একটা সাহস যে করছেন দিনের বেলা মাহফিল করার জন্য। কথা বলেন ঠিক না বেটে? তা আমি আইসা আপনাদের মাঝে একটু সহযোদ্ধা হিসাবে ঢুকছি, আমিও আপনাদের সাথে সামিল হইলাম। আবার এটাও শুনছি যে আগে নাকি ওই বিভিন্ন গান টান হইতো, বিভিন্ন অনেক কথাবার্তা আমার কানের মধ্যে আইছে। আবার এটাও বলছে যে হুজুর, এবার আপনি যদি দাওয়াতটা রাখেন তাইলে আমরা আর এইদিকে যাইতাম না, আমরা ওয়াজ মাহফিলটা আজীবন চালায় যাবো। তো এই জন্য ওই চিন্তা ভাবনা কইরা আমি ভাবলাম যে আমার একটা উপস্থিতির মাধ্যমে যদি গানটা বন্ধ হয়ে যায়। অনেক সময় আছে না, পুরুষ নারী একসাথে গান টান করে, এটা খারাপ না? ও হ্যাঁ, তো এই জন্য আমার উসিলায় যদি, আমার দাওয়াত, আমার আগমনের উসিলায় যদি এই গানটা বন্ধ হয়ে যায়, তাইলে তো এটা খারাপ না, ভালোই তো। কথা কন ঠিক না বেটে? তা আপনারা আমার মনে মনে মাইন্ড করেন, হুজুরে কেমনে কেলে গাইলো, আমি আইসি বাজান আপনারা আমার কথাগুলো বলবার লাগিয়া। কথা কন ঠিক না বেটে? এই জন্য এরা আমার কইছিল ভাত খাওয়াইতো, আমি কইছি যে না, খাওয়ান বড় কথা না, এখানে নেতৃবৃন্দরা শুনছি আইসা না, এখানে নেতৃবৃন্দ আইসা গেছে, এখানে ওনার একটু আইসা অপেক্ষা করা খারাপ জিনিস। আমি বাসিটা টান দিয়ে আগে যায়, আগে একটা টান দেই, টান দেওয়ার পরে দেখা যাক বাড়ি ঘরের মানুষ কেরা কোন জায়গায় থাকে না। কথা কন ঠিক না বেটে? আওয়াজ করেন বাজান, আমি আওয়াজের মানুষ হই। তো এই জন্য যুবক ভাইয়ের আমার, তাইলে আজকের মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? সামা জায়েজ আছে, কিন্তু শর্ত আছে, আছে কিনা বলেন? এই শর্ত আমরা মানি না, এগুলা অনেক অপব্যাখ্যার দিকে চলে গেছে, এটা সুন্নিয়তের ক্ষতি হয়। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমি যেহেতু সারা বাংলাদেশের একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব হিসেবে আমার তারা বানাইছে, তো টোটাল বাংলাদেশটার নেতৃত্বে এই সাংগঠনিক কাজগুলো করা কিন্তু সাধারণ জিনিস না। আমার অনেক আদর করে, অনেক বিশ্বাস করে, আমি মুরব্বীদেরকে সম্মান করি। আর এই যে কোচে কাঁচা কোমল মনের যে অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার যারা আছেন, তাদেরকে নিয়ে আমি সংসার করি। কথা বলেন ঠিক না বেটে? প্রতি রাত কোথাও না কোথাও চলতেছে বাঁশি, চলতেছে, মানে এখান থেকে চলে যাবো সোনার গা, বলেন না মার হাবা গন্না গেলে। আর সবচেয়ে বড় কথা, এমন একটা ফাটি আমার বাইক গেছি, পাগলা ফাটি, এটা দাওয়াত ছাড়া লড়ে না। এই যে বই রয়েছে নাই, দাওয়াত ছাড়া লড়ে না, বাইকটা লড়াই তারলাম না, যে কোনো মূল্যে দিনে হইলেও দিতেইব। এরপরে আমি দাওয়াত দিছি, আমি আসছি, আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে না বাজার, শুনলে লারা দেন না একটু। একটু হাত দুটা সোজা একটু বালা করে করেন না, দেখি না, একটু শরীরে লারা সারা দেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মসলকে আলা হযরত আহলুস সুন্নাত ওয়াল জামাত সাওয়াল শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক, আল্লাহ কবুল করুক, আমিন কর। তাহলে আপনার খুশি তো সবাই ইনশাআল্লাহ? সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনা বিনা মদবুল জুমআর ঘর কে কাবা বানাইয়া, দেহের ঘর কে মদিনা, বলুন জুমআর দিনা গাইরে যাই নামাজ বি সাইনের দেখবা, ওই যে সোনার মদিনা, যাই নামাজ বি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি
محمد نبينا محمد بولن لا إله لا زور لا إله حسبي ربي حسبي ما في قلبي غير الله نور محمد لا إله لا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, ওন সেন পাড়ার বাবা, উলুখোলার বাবা, কালীগঞ্জের বাবা, গাজীপুরের বাবা, যারা যেখান থেকে এসেছেন জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। মাহফিলে এনেছেন কে, আবার বাড়িতে নিয়ে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় মায়া করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে অতীব সুন্দর নমুনায় বানাইছি। বানাইতে যাইয়া গলা পর্যন্ত থেকে নিচ পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়া কুন ফায়াকুন বলে অঙ্কন করাইছি। ও বন্ধুরে, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত যে চেহারাটা, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আমার দিকে তাকায়া দেখুন, আমার ডানে বামে কতগুলা মানুষ। এই মানুষগুলো আমার পাশে বসেছে। নাকের জায়গায় নাক আছে, চোখের জায়গায় চোখ আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে, চেহারার স্কিনের জায়গায় স্কিন আছে। একটা বার বিবেক দিয়া তাকায়া দেখেন, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না। আবার আল্লাহ এমন একটা বাঁশি বানাইছে, এখানে হাজার মানুষ এসে গেছেন, কিন্তু এক একজনের কণ্ঠের সাথে আর একটা কণ্ঠ মিলে এমন অপরূপ সৃষ্টিকারীকে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়ে বানাইছি, একটা কণ্ঠের সাথে আর একটা কণ্ঠ মিলে না, একটা চোখের সঙ্গে আর একটা চোখ মিলে না, একটা ঠোঁটের সঙ্গে আর একটা ঠোঁট মিলে না। আপনারা জবানগুলি বলুন এই অপরূপ কারিগরকে। আল্লাহ বলে, ফি আই সূরাতি মা শাআ রাক্কাবা। আল্লাহ কয়ে, বান্দারি আমি আল্লাহ যেমন করে চাইছি এমন করে তোমারে বানাইছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমি যেমন ভাবে চাইছি এমন ভাবে তোমার বানাইছি। এই জন্য কালো দেখলে ঘৃণা করা যাবে না, খাটো দেখলে ঘৃণা করা যাবে না, লম্বা দেখলে ঘৃণা করা যাবে না, মোটা দেখলে ঘৃণা করা যাবে না। একটা মেয়ে কালো হতে পারে, কালোর দোহাই দিয়ে বলবেন না কালো, তার সাথে সম্পর্ক করা যাবে না। একটা মানুষ কালো ছেলে বলে এই কথা বলবেন না সে কালো। আপনার দৃষ্টিতে যে কালো, আপনারা জবান খুলে কোন তার ডিজাইনার কে? আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষগুলারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি এবং চেহারাটারে আমি আল্লাহ নিজে বানাইছি। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ও বান্দারে, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই জন্য শুরু যিনি করেছেন শেষও তিনি করবেন। জবান খুলে কোন শেষ দিবসের মালিককে? এই কথাগুলা কেন বলতেছি? আমি আমাকে চিনি না, আমি আমার চিনি না। আগে নিজে নিজের চিনেন, নো দ্য সেলফ। আগে নিজের চিনা লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। প্রেমের আগুন
জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে কথা কনা ঠিক না বেরে দিন হইছে কি হইছে মিয়া ফেম কি দিন রাইত আছে নাকি সারা জীবন গাইছি নি রাইতে কারবার সে বাজে আজকে হয়তো দিনের বেলা বাজাবো এই তো নাকি রাইতে তাহিরি তো দিনই তাহিরি নাকি হ্যাঁ এই জন্য কয়েক তাহিরি বলে মারা মাজুরে গনাগা আইতাছি নি পাগল গাইতাছি নিও লাইন ধরছি নি বাজান আর মানুষ না দেখলে ভাল লাগে না ও সবসময় লোক দিকে অভ্যাস তো আয়া পড়ছে মাশাআল্লাহ একটা ডাক দেন না বুঝাই দেন না যে আয়া পড়ছি যে নারে তাকবীর নারে রিসালাত প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না কিও প্রেমের আগুন কি তার নদীর পানিতে ডুব দিলে নিব আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার সাওয়াল শাহ মরে না ঠিক কিনা প্রেম চাই না মানবী মান রে হে দয়াল চাই না সোনা দানা কুটিপতির লোকে যাইতেছে গা আবার রাস্তার হইল যাইতেছে গা কি জিনিস হ্যাঁ আরে বাপরে বাপ বুড়া বেড়া 70 বছর আর শাশির হইল 60 বছর লড়তারা না লাঠি ভর করে আডে লক্ষ লক্ষ করে আটতাছে আবার এক রিক্সার মধ্যে বইয়া বইয়া বুরকাটা আছে না এমনি বাইর করে করে ফান আসিনি কি আসিনি ফান আসিনি আবার চাষা আত্মা কাঁপতাছে বাঘ কইরা দিয়ে কোনো তুমি অর্ধেকটা খাও আমি এটা প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে বলে না ঠিক কিনা বাবা ও শ্যামপাড়ার বাবা গাজীপুরের বাবা কালীগঞ্জের বাবা আমি বলছিলাম রূপগঞ্জের বাবা আরে আসিত তো কতলা কইতাম রূপগঞ্জের বেড়া কতলা কইতাম এক বেড়া কি ভগলতা কইতারি রূপগঞ্জ বেড়া গুতা মারে আবার ফায়দা আসলে রূপগঞ্জ সুন্নি ক্যান্টনমেন্ট কথা কর ঠিক না বেড়ে হ্যাঁ কুলিঙ্গা না আরে বাপরে কত জায়গা থেকে লোক আইছে হ্যাঁ আল্লাহ কবুল করুক বাবা এই জাহাঙ্গীর বাবা একটু দূরা দেশ না বাবার আর দেশ বিদেশে দেয় আমরা আসেননি বাজান আপনারা দেখেন ক্রিসমাস লোক এরা দেয় না দি ও সিআরটিলের সামনে ঘুরেন না কেউ দেন না তো আমি কি প্রতিদিন বই তো আমাকে দেখতাম মন চা না এই সিআরটি ওই কোনাতে বয় ওই কোনাতে বরাবর দেন ওই আমাদের কোয়ার্টি হেমাদা দেন একটু সিস্টেম করে দেন একটা হিসাব মিলাই দেন না বাবা তাইলে তো খেলাটা একটু হাত তুলে না গেলে গাড়ি হাত করে গুন্ডা হাতটা তুলেন না একটু দেখি না একটু নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলু সুন্নাত ওয়াল জামাত তুমি কে আমি কে ও তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব সুন্নি এই দেশে 53 বছর আমরা সুন্নিয়ত ধারণ করছি কিন্তু আজকে প্রমাণ করছি আমরা সুন্নিরাই এই দেশের শান্তিপ্রিয় দল কথা বলেন ঠিক আমরা সুন্নিরাই একমাত্র শান্তিপ্রিয় দল কথা বলেন ঠিক কিনা আর যারা আয়ার সামনের বাড়ি বাসায় কইব আমার যদি একটা বুট দাও 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব তোমার আমল নামায় ওই সওয়াব দেওয়া হইব এটা কাফর ব্যবসা না এটা ধর্ম ব্যবসা দাওয়াত করলে করব না করলে না নাইলে কি তুই বলো 100% শুনতে বলেন কথা কোন ঠিক না বেঠে এদি কি কথা হইলো আমি নামাজ পড়লে সব আমরা দেলাইব যাক আজকে সেপ্টেম্বর নতুন আইছি তো গাভীর এক দ্বারা কোন একটাকে এক দ্বারা কোন এক দ্বারাই তো কইতাছি ওয়াজ বুঝছ না বাবা
গাড়ি ঘোড়া দিয়ে বইরে গেছে কেউ সবাই কোন মোহাব্বতে কোন আল্লাহু আকবার গভীর মনোযোগ আমি বলেছিলাম আমার চেহারার ডিজাইনার কে এই জন্য সেজদা পাওয়ার মালিক কেডা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই রে বাবা সেজদা পাওয়ার মালিক হলো একজন এই জন্য আমরা সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না আমরা মাজারে যাইয়া সেজদা করি না আমরা মাজারে জিয়ারত করি কথা কোন ঠিক কিনা জিয়ারত করা কি হারাম না সুন্নত কে বলেছেন নবী বলেছেন জিয়ারত করা হলো সুন্নত যারা আমরা যখন সুন্নত পালন করবার লাগা মাজারে যাই আমরা করি মাজারে জিয়ারত এক শ্রেণীর মানুষকে আমরা মাজার পূজা করি এই জন্য আল্লাহদের ঘুরাইয়া ঘুরাইয়া নিয়া মন্দিরের সামনে প্রসাদ খাওয়াইতেছে কথা কম আল্লাহর দরা কি নরম না শক্ত এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দারে আমি তোরে বানাইছি এবং জিন জাতি বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যার গোলামি হয় রোজার মাধ্যমে তার গোলামি হয় যাকাতের মাধ্যমে তার গোলামি হয় হজের মাধ্যমে তার গোলামি হয় আল্লাহর আল্লাহ কয় বান্দা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দেওয়ার মাধ্যমে আল্লাহর রহমত আজকে আছে না নাই এত গরমের মধ্যে মানুষ বসে আছে আপনারা জবান কইলা কোন বাহিরে যে গরম ভিতরে কেমন গরম আছে এই রহমতটা আমরা দিছে কেডায় এই জন্য আমার যুবক ভাইরা এই পৃথিবী এত সুন্দর পৃথিবী একটা প্যান্ডেল বানাইতে যায় কয়টা খুঁটির ব্যবহার করলেন অথচ এই প্যান্ডেলটা সরাইয়া আসমানের দিকে একবার তাকান প্রথম আকাশটা বানাইছে আল্লাহ লোহা দিয়া দ্বিতীয় আকাশটা বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া তৃতীয় আকাশটা বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া চতুর্থ আকাশ বানাইছে ইয়াকুত পাথর দিয়া এইভাবে আমার আল্লাহ 7টা আসমান বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা আমার বাবা এত বিশাল ভারী ভারী আসমানটা আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ বলে আমি আসমানটা বানাইলাম থাকে থাকে বানাইলাম তপকায় তপকায় বানাইলাম একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা বন্ধুরে ও বাবা একটা বার তাকায় দেখেন ছোট্ট একটা পর্দা টানাইলাম কত কোটি ব্যবহার করলাম আর আমার আল্লাহ এত বাড়ি বাড়ি উপাদান দিয়া আমার আল্লাহ আসমান বানাইছে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই ওই খুঁটিহীন আসমানটারে বানাইছে কে ওই আল্লাহ বলতেছে ও বান্দা তুই দিনের বেলা চলবি আমি আল্লাহ একটা সূর্য লাগাই দিছি জোরে কোন ঠিক কিনা আর কয় রাতের বেলা চলবি আমি একটা চাঁদ লাগাই দিছি আমি আল্লাহ সুন্দর তারকা দিয়ে আসমানটারে সুন্দর করে সাজাইলাম এত সুন্দর আসমানটা আমি আল্লাহ বানাইলাম এবং সমতল একটা জমিন বানাইলাম আবার মাঝে মাঝে নদী দিয়া ওই নদীর মধ্যে রিজিক রাখলাম মাছ কি পানি ছাড়া বাঁচে কথা কন্যা কেন লাগে মাছ যেমন পানি ছাড়া বাঁচে না
আর একটা আশেক জিকির সারা বাসে না, ঠিক কিনা? তাইলে ওই জিকির আমরা চাই কি চাই না? মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা অসুস্থ হলে দেহটা মাটিতে পচে যায়, আর টুকরাটা যদি সুস্থ থাকে এই দেহের ভিতরে মাটির পচন ধরে। মাত্র 3 দিন পরে নাকটা পচে যায়। কয়দিন পরে? মাত্র 3 দিন পরে নাক পচে যায়। 6 দিন পরে আপনার আঙ্গুলের নখগুলা উঠে যাবে। আবার 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে। 10 দিন পরে আপনার চোখটা গলে যাবে। 17 দিন পরে আপনার পেটের উপরে অ্যাটাক হবে। 60 দিন পরে আপনার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। 60 বছর পরে আপনার একটা হাড্ডিও কবরে থাকবে না। কি বুঝতেছেন? বুঝেন না? আমাকে চিনতে হবে। আবার দেখেন 60 বছর না 700 বছর পরে এমন কিছু কবর পাওয়া যায় একটা প্রথমে তার স্পর্শ করে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? ঘটনাটা কিটা? তুমিও তো বান্দা, আমিও তো বান্দা, শাহজালালও বান্দা, শাহপরানও বান্দা, গোলাপ শাহ বান্দা, শাহরি বুগদাদি বাংলা বান্দা, এবং আমারও শাহ বান্দা, গরিবুল্লাহ শাহ বান্দা, মিসকিন শাহ বান্দা, যত যা আছে আল্লাহর ওলিগণ সবাই তো বান্দা, আমিও তো বান্দা। আমার দেহ মাটিতে যাওয়ার পর আমার দেহ পচে গেল, আর তাদের দেহ অক্ষত কেন? তারা বলে আমার জীবনটা মুস্তাফার প্রেমে কুরবান করে দিয়েছিলাম, এই জন্য আমি চলে যাবার পরও আমি রওজায় জিন্দা রয়েছি। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল একটা বান্দা আর একটা বন্ধু। বান্দার বন্ধু কি এক জিনিস? আঙ্গুদেশের কিছু লোক ওলি আল্লাহর মাজার দেখতে পারে না, ওরা 90টা মাজার ভাঙছে। ওরা চাইছিল যেমন আমরা একটু ডরাই যাবো গা। সুন্নিরা কি ডরাই না বেড়া? আমরা খানকা আছি দিকে কি দুর্বল? খানকায় থাকার পরে আমরা ঘুমাই রইছি, রিয়াজত করছি না, কিছু একটা ইমানি শক্তি আছে না? এখন আমরা মাঠে নামে গেছি, আমরা বলছি যে তোমরা যাই বাংশ আর আয়ো না। এখন আর প্রতিবাদ করব না, এখন প্রতিরোধ করব। বহুত মাজারের কমিটি হয়ে গেছে আশেপাশে 4-5 গ্রাম নিয়ে। আমরা বলছি যদি কেউ ভাঙতে চায় তারা আসতে দিবা, যাইতে দিও না। হ্যাঁ, ডরাইতেছে, কাঁপতাছে বেড়া, কাঁপতাছে বেড়া, তাহিরি বই রয়েছে, কাঁপতাছে। হ্যাঁ, কি কয় না কয়, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমার নক করে। আসলে আপনি কি চান? আমি কই আমি কিছু চাই না। আপনি আসলে কেডা? আমি কি মদিনাওয়ালার গোলাম। আমরা আর কিছু লাগবো? মদিনার গোলামি হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি হে মদিনার গোলামি, এ মুর্শিদ মোরে মদিনার গোলামি। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। বাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সবাই মদিনার গোলামি আমায় দে, হে মুর্শিদ মোরে মদিনার গোলামি। এই অদমের কপাল মন্দ, পাইলাম না প্রেমেরই গন্ধ, দয়া করে সন্ধান করে দে এ মুর্শিদ মোরে মদিনার গোলামি। সবাই একদম প্রেম প্রেম, মদিনার গোলামি হে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমি
বলেছিলাম একজন হলো বান্দা, আরেকটা হলো কথা বলো, বান্দার বন্ধুকে এক জিনিস, আর জোরে কোন এক জিনিস। এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটের মধ্যে থাইকা আমার তার মায়ের সঙ্গে কথা কয়, মার পেটে থাইকা মায়ের সঙ্গে কথা কয়, জিজ্ঞেস করে মা আপনি ভাত খাবেন কখন? মা উত্তর দেয়, সুবহানাল্লাহ কইতেন না? আবার জিজ্ঞাসা করে আম্মা আপনি ঘুমাবেন কখন? ডাক দিয়ে কয় আমি তখন ঘুমাবো। এখন প্রশ্ন করবেন হুজুর মায়ের নাম কি? মায়ের নাম হলো হযরতে মরিয়ম। আর সন্তানের নাম কি? সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্তানের নাম কি? আর একটা সন্তান, যেই সন্তানটা মা যখন হাসি দেয় তখন সন্তানটা পেটের ভিতর থেকে হাসির উত্তর দেয়। এখন বলবেন মায়ের নাম কি? মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি। আর সন্তানটার নাম কি? সন্তানটা হলো মাদ্রাসাত ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো ক্ষতি আসেনি। এই জন্য বলছি একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। আপনি যদি না জানেন যে জানে তার কাছে যাওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ এত কিছু বানাইছি একমাত্র আমার বন্ধু নবীর উসিলায়। ঠিক কি না কর? নবীর উসিলায় সব বানাইছে। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। এই দেশে ইসলাম পাইছেন কার উসিলায়? কেউ কার উসিলায়? নবী গীতা এই দেশে আইছে, সাহাবীরা আইছে, আয়া কইছে নামাজ পাঁচ ওয়াক্ত। হ্যাঁ, এই দাওয়াতটা তো একবার আরব হইয়া বাগদাদ হইয়া এই দেশের মধ্যে কাফেলা নিয়ে নিয়ে আল্লাহর ওলিরা আইছে। কাফেলা তো বুঝে না অনেকে, কাফেলা বুঝে না। হ্যাঁ, এরা আসছে আগে একটা কায়দা আছেন ভাই সাহেব, কায়দার নাম হলে কাওয়ায়েদে বাগদাদি। কেউ বুঝলে গেছেন কেউ? পৃষ্ঠারা লাল না? লাল আছেন না? কাকারে ফেস দিয়েছে কাওয়ায়েদে বাগদাদি লিখতো। ঘটনাটা কি? দেশ হলো বাংলাদেশ, বাগদাদি কি লেগিয়া ওই যে বাগদাদ থেকে আগে আল্লাহর ওলি কাফেলা আইছে, এই জন্য হেরা এই নামটা দিচ্ছে, বুঝছেন নি? এখন এটা কাইটটা ডিজিটাল করছে নুরানি, নুরানি লম্বাটা বাইটটা করছে, বাইটটা করছে, বাইটটা কইরা বাড়ি করছে। অথচ এটা একটা দোষ না, আমি দিবার লেগে এক নম্বর বাজা এটা লেগে কোন লাগবে না, করা করা জারি লেগে কোন লাগবে না, ফানা ফানা করে যাতে খবর আচ্ছা সিকির হইব ইনশাল্লাহ। একটা তাফালিং দিব আর একটা শেষ করলে কথাটি এটি শুরু শুরু কথা হইলো। এই কথাটি গুরুত্বপূর্ণ। আমার এই প্রজন্মের ধারণা, এই প্রজন্মের একটা মেন্টালিটি কিন্তু এখন মেটিকুলাস ডিজাইনে তাদের কিন্তু প্রজন্মের কিন্তু একটা মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন একটা বীজ কিন্তু ঢুকাই দিছে যে কিতা যে ইয়া আমরা সরি কিতা না কোশ্চিন দেই ও না না তুই বুঝো, তুমি পেট্টালে আলি ইডি বুঝো পেট্টালে। ওই যে কবরে তিনটা প্রশ্ন করব, একটা প্রশ্ন মার রাব্বুকা তোমার রবকে, আর একটা প্রশ্ন আমার দিনুকা তোমার ধর্ম কি। আবার কিছু মৌলবি হ্যাঁ ওয়াশ করবো লাগে কবরে বলে প্রশ্ন করবো আমার দিনুকা তোমার ধর্ম কি না, এটাই তো কইতো। কখন হ্যাঁ এটা কইতো না, কবর জিগাইব তোমার দলের নাম কি। তো এইটা কি কাপড়ের ব্যবসা না ধর্ম ব্যবসা? তা এটা কি আমার বোঝান লাগতো না? এটা আমার বোঝান লাগতো না? নাইলে আমার ফারাইতো না ধরে কবর গেলে। তুই তো কেউ বুঝছে নাকি? তুই বুঝছিলে না? গোপন রাখছে ইলে গেলা বান্ডেলে লেগে গোপন রাখছ। এক দলে তিনটা গ্রুপ করে, এক দলকে মিলাতে আরেক দল রাত্রে বান্ডেল আনে, আরেক দল রাস্তাঘাটে মারামারি করে, হুট করে নাস্তা আল্লাহ উজু নাই টুজু নাই আর ই তৈল ইউরা উনান নাসা, মানুষকে দেখাইবার লাগে ওরা ইবাদত করে। ধর্মের কথা শুধু মুখে বলে, ভিতরে কিন্তু বদমাইশি ভরা। সে তুলে আরো কমো না, তুমি ফ্যানটার বরাবর বসো যাতে দেখা যায় আর কি। তুই ফিটটা দিয়ে ভালো করে বসো যাতে তোমার শরীর লাগে। আটকে দো, বাতাস আটকে দো, আটকে দো, হমান করলে কি আপনার মনে কষ্ট হইতেছে? আমি কিন্তু মাঠটার গুছাই কাছে আনতেছি। ওই আপনার আইসে দিকে আলহামদুলিল্লাহ বাজান ওয়ান ভাল লাগতেছে। ফিরাই ফিরার কত চাইতাম। এবার ওই যে কই যে গেছিলাম ওয়াশটা লইয়া ঘুরু বুইলা গেলাম গাড়ি
না না, আল্লাহর ওলিরা এই দেশে ওই পিছনে একটা ফাকলা হয়েছে বন্ধু আর বান্দা, ঠিক আছে। ওই যে ইসলাম আনছে কেডা, এই কথাটা জোরে করতে এখানে কারণ আছে। কে আনছে? ওই যে আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ কথা বলছিল একটু আগে আমার ভাই সাহেব, এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা। কথা বলেন ঠিক না বেটি? সাধারণ জিনিসটা কিন্তু ইতিহাস ভুললে গেলে চলতো না। মির্জা পরিকরণ জীব, ইতিহাস মনে রাখতে হইব। ইতিহাস ভুলে গেলে ইতিহাস হয় না, ইতিহাস ধরে রাখতে হয়। কথা বলেন ঠিক না বেটি? আমরা সুন্নিরা কি এখন দুই না এক? পীর মাশায়েখরা দুই না এক? রাজনৈতিক ভাবে দুই না এক? বলছি যে দিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, কিন্তু ধর্মান্ধ ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী এদের সাথে আমরা যাইতাম না। এবার খেলা বুলেটে হবে না, এবার খেলা ব্যালটে হবে। সবাই মত দিয়া দিব বাতিজা, হাত দিলে বলেন ঠিক না ঠিক? এই দেশে মাজার রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে সুন্নিরা রক্ষা করতে হবে, দেশপ্রেমিককে রক্ষা করতে হবে, ঠিক কিনা? তো এবার লড়াই, সাধারণ লড়াই। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি সুন্নি পরে শুরু তিল সুন্নি পরে আল্লাহু আকবার জোরে কোন। তাহলে আওয়াজ করে কোন, এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। কে আনছে? আল্লাহর ওলিগণ আনছে। আনছে কি না? তো যারা ওলি আল্লাহকে মহব্বত করে আর ওলি আল্লাহরা এই দেশের মাটিটারে উর্বর করছে, ঠিক না বেটি? যারা ওলি আল্লাহরে মহব্বত করে এই দেশের মালিক তারা, আর যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় তারা হলো দখলদার। কথা বলে ঠিক না বেটি? কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে যাইতে নিষেধ করছে কে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। এবার একটু সামনে যাই বাবারা আমার, ডানে বামে মাঝে মাঝে যাব, শুধু সতর্ক, কানটা সজাগ রাখবেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটা আমি সুন্দর করে সাজাইলাম আমার বন্ধু নবীর উসিলাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে মহব্বত করার নাম ঈমান। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত রে বাজান। এই জন্য নবী সারা সুন্নিরা কিছুই বুঝে না যে এই প্রেমিকটা নবীর দ্বারায় সালাম দেয়, এই প্রেমিকটার আমরা কলিজার থেকে বেশি মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, এত সুন্দর আসমান বানাইলাম, জমিনটা বানাইলাম, পানি ছাড়া মাছ বাঁচে না, কলবটাও বাঁচে না বাজান জিকির ছাড়া। গিজাউল কালবে জিক্রুল্লাহ। এই কলবটা যদি ভালো থাকে দেহের ভিতরে পচন ধরবে না। এই কলবটা পচে গেলে দেহটা পচে যাবে, দেহটা অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এত সুন্দর জমিন বানাইলাম, এত সুন্দর জমিন বানাইছি। আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। 1 নম্বর মর্যাদা উতিতু বিজাওয়ামিল কালিমে। আমার আল্লাহ আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দান করছে। ইংলিশে নবীরে ডাক দিলে নবী বোঝার ক্ষমতা আছে না নাই? বাংলায় নবীরে ডাক দিলে বোঝার ক্ষমতা আছে না নাই? হিন্দিতে নবীরে ডাক দিলে বোঝার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার নবী বলে, উতিতু বিজাওয়ামিল কালিমে। আল্লাহ আমাকে সব ভাষা বোঝার জ্ঞান দিয়েছে। এই জন্য যে যে ভাষায় আমার ডাক দেয় আমি নবী বুঝি। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, 2 নম্বর আমার আল্লাহ আমার আরেকটা সম্মান দিছে। কই ওয়ানুসিরতু বিররুবে। আল্লাহ আমাকে একটা ভয় দিছে। আমাকে একা পাইয়া কেউ মারতে পারে নাই, কোন যুদ্ধের ময়দানেও মারতে পারে নাই, সামনে আইসা আমাকে আঘাত করতে পারে নাই। কেন? কই আমার পিছন দিক দিয়ে 2টা চোয়াল সাপের মতো এমনি বেরিয়ে যায়, যে আমাকে মারতে আসে ডরে ভয়ে আমার সামনে থেকে পলায়া যায়। আল্লাহু আকবার বলে কেন? এরপরে 3 নম্বর হলো আদম নবীকে আল্লাহ একটা এরিয়া দিছে, এটার ভিতরে নামাজ পড়ো। ইব্রাহিম নবীর একটা এরিয়া দিছে, এটার ভিতরে নামাজ পড়ো। মুসা কালিমুল্লাহর একটা এরিয়া দিছে, এটার ভিতরে নামাজ পড়ো। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটাকে আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিছি। এরপর আরেকটা হলো আনা খাতামুন নবিয়্যিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা শেষ নবী দাবি করবে তারা কাদিয়ানি, অমুসলিম, কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে আর কোনো নবী আসবে? আরো জোরে কোন আসবে? আমি আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে কয়া যাই, আমার সামনে নেতৃবৃন্দ আছেন, যদি আপনারা একটা কাম করতে পারেন ইতিহাসের পাতায় লিখে রাখবেন, যারা নবীর শেষ নবী মানে না এদেরকে আপনারা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এবং তাদেরকে অমুসলিম ঘোষণা কইরা কি করবেন জানেন? হিন্দু যেমন করে নেম প্লেট ব্যবহার করে, তারাও আরেকটা গোষ্ঠী হিসাবে নেম প্লেট ব্যবহার করবে, কিন্তু মুসলমান দাবি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাসের পাতায় লেখা থাকবে না, বলে দিয়ে গেলাম। কথা কন ঠিক না ঠিক? আমার নবী বলে আমি নবী হইলাম শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমি নবী হলাম শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আমার নবী হলো শেষ নবী। যারা নবীর শেষ নবী মানে না এরা বেঈমান, এরা কাফের। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা আমার বন্ধুর উসিলায় বানাইছি। পৃথিবীটা সমতল আছে কিন্তু পৃথিবীটা নড়াচড়া করে না, একটু মাঝে মাঝে মিস কল দেয়। কয় ভূমিকম্প আসেনি রে বাজান? একটু মাঝে মাঝে মিস কল দেয়, অথচ জমিনটা কেন নড়াচড়া করে না জানোনি? আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি, এই জন্য জমিনটা নড়াচড়া করে না। এই পৃথিবীটা যেই দিন শেষ হইয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পৃথিবী থেকে পাহাড়গুলো আকাশের মধ্যে উড়াল মারবে। যখন পাহাড়গুলো তুলার মতো উড়লতে থাকবে এই শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে, এমন একটা কাঁপাকাঁপি শুরু হবে। আমরা অনেক সময় মনে করি আল্লাহ বুঝি বড় বড় পাহাড়গুলো অনর্থক বানাইছে। না 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 না, টিনের ঘরে চাল যেমন কাঠের ঘরে লাগায়, যেমন কাঠের উপরে দিয়া চালের উপরে আবার স্ক্রুপ দিয়া নাট দিয়া লাগাই যেন বাতাসে চালটা উড়াইয়া নিতে না পারে, আল্লাহ বলে জমিনটা যেন নড়াচড়া না করে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি। কিয়ামতের আগে এই পাহাড়গুলো তুলার মতো উড়া যাইব। তখন শান্ত জমিন অশান্ত হইয়া যাবে। ও যুবকের দল, শুধু তাই নয়, এখন প্রশ্ন হলো মানুষগুলোর অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই মানুষগুলো কীটপতঙ্গ ফড়িং এর মতন উড়ে উড়ে চলে যাবে। সেনপাড়ার বাবা উইরা যায়া পড়বে একবারে ওই গুড়াশালের বেটা উইরা যাইয়া পড়বো ইন্ডিয়া, ইন্ডিয়ার বেটা উইরা যাইয়া পড়বো পাকিস্তান। কথার কথা বলতেছি, যখন জমিনটা কম্পন শুরু হবে মানুষগুলা ফড়িংয়ের মতো উইরা উইরা চোখের পলকে আপন জন থেকে ছিটকে যাবে। এবার জমিনটা আরো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনটা কম্পনে প্রকম্পিত হইয়া যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে স্বর্ণের খনি আছে, স্বর্ণের খনি বেরিয়ে যাবে, কয়লার খনি বের হয়ে যাবে, গ্যাসের খনি বের হয়ে যাবে, যত ধরনের খনি আছে খনিজ পদার্থগুলো সব মাটির নিচ থেকে তেলের খনি সব বের হয়ে যাবে। এখন স্বর্ণ হলো 2,10,000 টাকা ভরি, কিন্তু মনে রাখবেন ওই দিন স্বর্ণের লোভ কেউ করবে না। এতগুলা স্বর্ণ চোখের সামনে, কেউ স্বর্ণের মধ্যে ধর আল্লাহু আকবার কর না কেন? ওয়াখরাজাতিল আরদু আসফালাহা। ও মা, মাগো, দুনিয়ার মা স্বর্ণের জন্য এত পাগল, দুনিয়ার ভাই স্বর্ণ গচ্ছিত রাখার জন্য এত পাগল, কিন্তু যখন কিয়ামতের আগে স্বর্ণগুলা বেরিয়ে যাবে কেউ স্বর্ণের মধ্যে ধরবে না। বন্ধুরা রে আমার,
আমার, এখন মানুষের কি হবে? আমার নবী আপনার নবী এই কম্পনের ব্যাখ্যা করতে গিয়ে আমার নবী বলেন, সেই দিন কোনো মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, এই 3 মাসের গর্ভবতী থাকবে, কোনো মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে, কোনো মহিলা 10 মাসের গর্ভবতী থাকবে। ও যুবক ভাইয়েরা, 10 মাসের গর্ভবতী মহিলার পেট থেকে অটোমেটিকলি বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 3 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। সন্তান বলবে কি ব্যাপার, আমার মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন? স্বামী বলবে কি ব্যাপার? কোনো ব্যাপার নয়। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, কি হইল? আসমানটা কেন কাঁপতেছে, জমিনটা কেন নাচতেছে, সন্তান কেন পেটের ভিতর দিকে পড়ে যাচ্ছে? এটা আপনারা বুঝবেন না, আমার মা চাচিরা বুঝবে ডেলিভারি কত কষ্ট। পেটের থেকে অটোমেটিক বাচ্চারা সিরা বিরা বের হইয়া যাবে। আপনি এটা সাধারণ ব্যাখ্যা করেন না, ব্যাখ্যা বুঝতে গেলে মারে যায় জিগাইবেন, আজকে আম্মা ডেলিভারি কেমন গো? মা বলবে, পুত্রে ডেলিভারি কেমন জানুনি? এতদিন মনে করছিলাম সন্তান দেওয়া যে কত আনন্দ, যখন তুই ভূমিষ্ঠ হইতে গেছস আমার হাতের মধ্যে ছুরি থাকলে গলাটা কাটটা দেহ থেকে আলাদা কইরা ফেলাইতাম। ডেলিভারির কষ্ট যে এমন কঠিন, আগে জানলে বাচ্চা পেটের মধ্যে নিতাম না। এমন কষ্ট ডেলিভারির কষ্ট, আল্লাহ না করুক এমন অনেক সেনপাড়া ঘটনা আছে যারা কি করে জানেননি, যারা ডেলিভারি কেসে ঘন্টার পর ঘন্টা লড়াই কইরা জীবন যুদ্ধের খাতে যাইয়া, এমন সন্তান আছে ভূমিষ্ঠ হওয়ার পর ওয়া ওয়া কইরা কান্দে, আবার মা চিরদিনের জন্য আওয়াজ বন্ধ হয়ে যায়। ডেলিভারি কেসে মা দুঃখিনী দুনিয়ার থেকে, এমন ঘটনা সমাজে আছে না নাই? অথচ আমার নবী বলেন, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, ওই মহিলাটাকে আমার আল্লাহ এত মর্যাদা দেয় কেমন জাননি? কই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে আমার আল্লাহ কি করে জানেননি? ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয়। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল, কি হইল? একেবারে মানুষগুলা পাগলের মতো হইয়া যাবে রে। এই জন্য যুবক ভাইরা আল্লাহ কয়, ইজাস সামাউ ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, যখন আকাশ থেকে তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, প্রত্যেকটা নদীর মধ্যে সুনামি উঠে যাবে, গাছের উপরে 40 হাত পানি, আল্লাহু আকবার কর না কেন? এমন ভাবে পানি উঠে যাবে। একটাই কথা, কি হইল, কি হইল? এখন আমার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মধ্যে ভয়াবহ কিয়ামতের আলামত কোনটা? আমার নবী বলে, দাজ্জালের ফিতনাটা বড় ভয়ঙ্কর। দাজ্জাল এখনই আইসা বসছে। হে দাজ্জাল তো আইবই, হে দাজ্জাল আইবার আগে সেমি দাজ্জাল আইয়া বসছে। কথা কোন ঠিক না বেটি? তো ওই দাজ্জাল আয়া কইবা, আমারে আল্লাহ মানলে বেহেশত দিব, আমারে আল্লাহ মানলে কি দিব? বেহেশত দিব। আর আমরা এলাকা তো বেহেশত বেছে, কেটা কেটা পাইছে হাত তুলেন। আমি মাথাই ধরে না, এরপরে কয় আর বলে মুসলমান। আফসোস লাগে বাজার। হ্যাঁ, আনছে একটা গামলা বই রে। হ্যাঁ, ভালো হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে। কফি দেবো আও এটা খাইতাছি তো কি রে, ওই যে ভিতরে দেখা যায় না কিতা আছে। যদি ওই কাপটি দিত বাইরে দেখা যায় সাদারি, জীবনে খেলাম নিলে। এখন কফি না চা সামনে কেউ কইতে পারতেছে না। হ্যাঁ, কেউ কইতে পারতেছে না। যাক আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তুলসী পাতা দিছে না? আপনার কষ্ট নিয়েন না বাজার। ওই আমার ড্রাইভারের ফোন দিয়েছেন কাটা ঘুনেন একটা 30 সেকেন্ড কথা কয়ালা, এই 30 সেকেন্ড কয়ালা একটা কথা। আমার ড্রাইভারের ফোন দিছে, কই আপনারা? কাম ঢুকতেছি। আর কোনো বক্তা নেই, তাড়াতাড়ি আয়েন। ড্রাইভারে হুজুর কিতা খাইতো না, কোনো বক্তা নাই তো। কথা ঠিক আছে, ড্রাইভারে তাহলে আপনার 1 ঘন্টা অপেক্ষা করেন, আমরা হোটেল থেকে খাইতেছি।
না 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 থাক দেন খাউন রেডি আছে কি তা কইতাম কও হ্যাঁ কথা আবার ইহানো তো রাইছে পড়তে আগে খাইলেন না খাওয়ান লাগতো না চলেন মানুষ বই রয়েছে জায়গা পরে কইছে যাওয়ার সময় ফাল্লা খাইয়া যাবো না প্রশ্নই আসে না সম্ভবত খাওয়াইছে না অসময় কেন বন্ধ করো আচ্ছা ঠিক আছে খাওয়ানো আজকে আমাদের জিকিরে খাওয়ানো হইব কথা কন ঠিক না বেঠে প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে ঠিক না প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার বাবারা ফুসকুনি আসেনি ফুসকুনি ওই পুকুরের মধ্যে যখন হাঁস যাই রে সন্ধ্যাবেলা হাঁস ফিরা না আসলে মালিকে পুকুরের পারে যায় হাঁসের ডাকে সুই 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 করে ডাকে তৈ তৈ করে ডাকে এবার হাঁস নিয়ে ঘরে যায় হাঁসের মায়া আল্লাহকে ও বান্দা এর চাইতে আমি আল্লাহ তোমারে কোটি গুণ মায়া কইরা বানাইছি তোমরা অপরাধ করার পর যখন আমি আল্লাহকে রহমান কইয়া ডাক্কা দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করে দেই এই জন্য আসমান থেকে তার কাগুলো গুলি গুলি পড়বে পৃথিবীর মধ্যে এমন একটা ফিতনা হবে দাজ্জালের ফিতনা যেই দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মানলে তোরে জান্নাত দিমু আল্লাহ না মানলে তোরে জাহান্নাম দিমু আমার নবী বলে এই ফিতনাটা মোকাবেলা টাকা দিয়ে কেউ করতে পারবে না শক্তি দিয়ে কেউ করতে পারবে না দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া কথা কোন ঠিক কিনা এখন সেমি দাজ্জাল এসে গেছে বাংলাদেশে তাদের মোকাবেলাও আমরা ঈমান দিয়ে করতেছি কথা বলেন ঠিক কিনা এবার দাজ্জাল এসে যখন বলবে আমার আল্লাহ না মানলে গলা কেটে আগুনে ফেলে দিবে এবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি তাইলে ঈমানদারের অবস্থা তো ভয়ানক হয়ে যাবে আমার আল্লাহর হাবিব বলেন না রে না কিয়ামতের ভয়ঙ্কর আলামত যখন শুরু হবে বেঈমানরা আলামতের মুখোমুখি হবে কিন্তু ঈমানদাররা আলামতের মুখোমুখি হবে না কই কেন কই কিয়ামতের সময় পৃথিবীর একটা প্রান্ত দিয়া এমন একটা হাওয়া বান্দার ঈমানদার বান্দার বগলের নিচে রাখবে সবাই মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমাইয়া যায় কিয়ামতের আগে ওই হাওয়া লাগার সাথে সাথে ঈমানদাররা ঘুমায়া জান্নাতি হয়ে যাবে তাহলে ঈমানের দাম কম না বেশি আর জোরে কোনা কম না বেশি চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ঈমানের বাজারে তাই কো হুঁশিয়ার মুমিন তাই কো হুঁশিয়ারে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলি আছে নবী দন দেখ না হাদিস কোলে বর্তমানে ডাব্লিউর দল ডাব্লিউ নামটা দিছে কেনা তাই নামটা দিছি বাজান বহুত কষ্ট করে এইটা একদিন ঘরে ঘরে পৌঁছবে বর্তমানে ডাব্লিউর দল দেশটা গেছে ভরে
ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ারে মুমিন তাই হুঁশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই হুঁশিয়ারে মুমিন তাই হুঁশিয়ারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আল্লাহর হাবিব বলে দাজ্জাল আসবে এবার সাহাবায়ে কেরাম বলে নবী গো দাজ্জাল যদি আমাদেরকে আগুনে ফালায়া দেয় তাইলে আমরা তো অনেক কষ্ট পাবো আল্লাহর হাবিব বলেন না রে না ও যদি আগুনে ফালায়া দেয় আমার আল্লাহ আগুনটার ফুলের বাগান বানায়া দিবে এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে টাকার জোরে বংশের জোরে বাঁচা যাবে না দাজ্জালের সঙ্গে মোকাবেলা করতে হবে ঈমান দিয়া এই জন্য ঈমান বড় সম্পদ রে বাবা এই জন্য এই পৃথিবীটা লয় হয়ে যাবে সব মানুষ একদম শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই পৃথিবীর মধ্যে যা আছে সব শেষ হয়ে যাবে গো আম্মা এখনো সময় আছে রঙের গোড়া দৌড়ানো বন্ধ করো নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ এ আমার মা পায়ে ধরে বলে দিয়ে যায় এখনো সময় আছে তাহাজ্জুদের নামাজি হইয়া যাও আওয়াবিনের নামাজি হইয়া যাও চাষতের নামাজি হইয়া যাও মা বোনদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ কথা বলেন না ঠিক কিনা এই জন্য এই পৃথিবী যখন শেষ হইয়া যাবে একদম পানি আর পানি একদম নীরব হইয়া থাকবে এখন আমার সঙ্গে সেনপাড়ার বাবা গাজীপুরের বাবা কালীগঞ্জের বাবা সবাই জবানটা খুলে কোন যিনি ছিলেন তিনি থাকবেন তিনি কে একদম সব সমান হয়ে যাবে একটা ময়দান হবে সামদেশে ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান অনেকে মনে করে আসমানের উপরে হাসরের ময়দান হবে মিথ্যা কথা এই হাসরের ময়দান দুনিয়াতে হবে যেই দেশের নাম হলো শাম সিরিয়া ওই জায়গার মধ্যে হাসরের মাঠ হবে আয়েশা সিদ্দিকা বলে আমি আমার নবীর জবান মুবারক থেকে শুনেছি আমার নবী বলেছেন ওই মাঠটা হবে পোড়া মাটির মাঠ হুফাতান উরাতান ওই মাঠে মানুষ সবাই কবর থেকে ওইটা কবরে যাবে কিন্তু ওই কবরে যাওয়ার পর কবর থেকে উলঙ্গ অবস্থায় মাঠের দিকে যাবে পায়ের মধ্যে কোনো জুতা থাকবে হুফাতান উরাতান পায়ের মধ্যে জুতা থাকবে না গায়ের মধ্যে কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় পুরা মাটির ময়দানে একত্রিত হয়ে যাবে রে বাজান মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে এমন ভাবে তোমারে আমারে তাপ মারবো মাথার মগজগুলা সিটটা সিটটা বাতের মারের মতন টকবক কইরা সিটটা সিটটা পড়বে ওই কঠিন ময়দানে কাহারো গায়ে কাপড় থাকবে না একমাত্র একজন জান্নাতি কাপড় পইরা ওই হাসরের ময়দানে উঠবে সবার আগে তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার সব মানুষ হুফাতান উরাতান গায়ের মধ্যে কাপড় থাকবে না পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না খতনাবিহীন অবস্থায় তারা হাসরের ময়দানে একত্রিত হবে এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহু আকবার জোরে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ময়দানে পুরুষ একত্র হবে মহিলারাও একত্র হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি একজন তো আরেকজন রে দেখা ফেলাইব কেমন লজ্জার মাঠটা আল্লাহ বানাইব এটা কেমনে অসুন্দর কি হবে না গো নবী আল্লাহর হাবিব বলে আয়েশা রে
না না, এই মাঠটা এমন একটা মাঠ হবে রে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। সবার জবানের মধ্যে ইয়া নাফসি না, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে তারা কাঁদবে। সন্তানের সামনে দিয়া মা যাবে, সন্তানের পরিচয় দরকার হবে না। মায়ের সামনে দিয়া সন্তান যাবে, মায়ের পরিচয় সন্তান দিবে না। এমন ভাবে সবার একটাই মাত্র স্লোগান, নাফসি নাফসি। আল্লাহ আল্লাহর হাবিব কয় আয়েশা রে, ওই কঠিন ময়দানটা বড় কঠিন হবে। ওই ময়দানে কিছু কিছু মানুষ আঙ্গুলগুলো আল্লাহ বানাইব পিতল দিয়া, কিছু কিছু মানুষের নখগুলো আল্লাহ পিতল দিয়া বানাইব, আর পিতলের নখ দিয়া দিয়া নিজের চেহারার চামড়াগুলো টান্না টান্না ছিড়বাত। আল্লাহু আকবার। মানুষের নখগুলা পিতলের নখ হয়ে যাবে তামার নখ। এই নখ দিয়ে নিজের চামড়া টান্না টান্না ছিড়বে, গালের গোশতগুলো টান্না টান্না নিজে বক্ষণ করবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা কারা গো, যারা নিজের মুখের গোশত নিজে টান্না টান্না খাইতেছে, এটা কেমন ভয়ঙ্কর লাগে। আল্লাহ বলেন, ও বন্ধু এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার গীবতকারী। এই গীবতকারী সমাজে আছে না নাই? দোকানে বই আমি আইবার কিন্তু দোকানে পয়সা পয়সা বহুত লোক আছে তাহিরির সমালোচনা গীবত করছে, আবার এখন ওয়াজের সামনে বয়া বয়া ওয়াজও শুনতেছে। মুনাফিক। আরো জোরে। এই 1.5 বছর আমি যতটা মুনাফিক দেখছি, আমার সারা জীবন অতলা মুনাফিক দেখছি, আমার সারা জীবন। আপনি দেখছেন কিনা আমি জানি না ভাই। এবার মুনাফিক তো কথা কাছে করলে ঠিক আছে, আপনার সাথে আমার লেনদেন হয়েছে, এইটা ভিন্ন জিনিস। এরা ধর্মের বেচে লিতেছে সামনে একটা। আল্লাহ জান আমার ওয়াজ কোন দিকে জানে ভাই। হ্যাঁ বেচে লাইতেছে, তো বেচে লাইতেছে, কত রঙের যুক্তি দিতেছে। এগুলা কি মেনে নেওয়া যাবে? সাবধান থেকে কই গো মা আম্মা, এরা কিন্তু আবার মহিলা বাড়াই দে। বুরকাটা দিয়া এবার ইসলামটা একটু দেখেন না, এবার ইসলামটা দেখুন মা। ইসলাম যখন সারা জীবন আসিন না আর কি, নতুন নতুন। আমি সেতলাম নইলে সেত চিকিরে কই, এই দেশে 65% সুন্নি মুসলমান। এদেরকে -4 বলে রাইকা, এটা কোন ইসলাম? এটা কোন ইসলাম? এটা মানে হইলে যে আমরা আয়ালই একেবারে মাজার টাজার খান কামান কা যা আছে ফির ফির যা আছে সব মাইরা আগুন দিয়ে কবর থেকে তুইলা ফুইরা হমান করে লামু। এটার নাম কি ইসলাম নাকি বিয়া? এটা কি ইসলাম নাকি? এটা ইসলাম না, এটা হলো এই মদিনার ইসলাম না, এটা হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদির ইসলাম। কথা বল। আপনার যুক্তি কি বলে? আপনার যুক্তি কি বলে? শুধু আপনার আপনার ইসলাম, আর বাকি যা আছে আমরা যারা আছি সব বাদ, সব বাদ। মাদার যে বাংছে কিছু কইছেন, একটা প্রতিবাদ করছেন, একটা প্রতিবাদ করছেন যে কাজটা ভালো হইছে না, আপনারা লোক লাগায় বাঙ্গাইছেন। এগুলোর প্রমাণ আমরা বক্তব্যের মধ্যে পেয়েছি। ঠিক আছে, জিন্দা ফিরগুলার আগুন দিয়ে ফুরাই দিব, এই বক্তব্য তারা এই কিছুদিন আগে দিছে। এইগুলো মানে কি? আপনি আমরা বাড়ি ফুরতে আইবেন আর মুখে মুখে কবেন ইসলাম। আরে বাবা, আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকলেই কি আমার বাড়ি পুরাই দিতে হবে, আমার আল্লাহর ওলির মাজার পুরাই দিতে হবে, এবং মানুষদেরকে মেরে ফেলতে হবে, এবং আমাদেরকে সুন্নিদেরকে -4 বলে রেখে রাষ্ট্রযন্ত্র সংলাপের নামে যে বৈষম্য সৃষ্টি করেছে, এই বৈষম্যের প্রত্যেকটা দাগ বাংলা জবাব আমরা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে দিয়ে দিব। কথা বলেন। এই দেশে আমরা 22 আসি নাই, আমরা সারা জীবন লড়াই করে আসছি। হয়তো রাষ্ট্রযন্ত্র রাজনীতিবিদরা আপনাদেরকে বুঝে না, রাষ্ট্রযন্ত্র হয়তো বা চিনে না, আমরা আপনাদের সঙ্গে লড়াই করে আসছি। আপনারা কয়জন লোক আছেন আমরা চিনি, ওই বট বাহিনী আর ফেসবুক বাহিনী প্রতিষ্ঠানের ভিতরে যাইয়া ওই মেধাবীদেরকে কালেক্ট কইরা একটা ফেসবুকে ছড়াই দিতেছেন, অনলাইনে ভাইরাল করলেই সমাজের নেতা হওয়া যায় না।
যে কইছে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ কেটা কইছি না যা আই লাভ ইউ যা হ্যাঁ ওই ঠিক আছে হ্যাঁ যা তার আম্মা মারা গেছে না ওই যে আমতলা দাওয়াত দিতে গেছে কিরণ মোড়ল আছে কিছু কিছু লোক আছে হুজুর ইসলামের বিরুদ্ধে নতুন তাই মনে যে এবার ইসলামটা লইছে আমরা আজকে কি সুন্নি আজকে কি গতকাল তোর মুখ লড়ছে না গতকাল 10 বছর আগেও 20 বছর আগেও 1400 বছর আগেও আগামীকালও কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমরা কি কোনোদিন নিজের অস্তিত্বের গোপন করছি তোরা আসলে কতদিন লুঙ্গির তলে চা খাইছ কফি খাইছস টুস বিস্কিট খাইছস ওখানে আবার সুযোগ পায় আবার একটু বাইরেছ আবার একটা তাফালিং খাইলে আবার ফলাই যাবে গা ইসলাম কি গোপন হয় ইসলাম কি ফলাই জায়গা ইসলাম কি নতুন হয় ইসলাম সব সময় ছিল আছে থাকবে তুমি থাকবে না ইসলাম থাকবে কথা বলেন ঠিক কিনা আমার নাম হইলে মুনাফিক দমন কমিশন আপনারা আমার বিশ্বাস করেননি আপনারা আমারে অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোন টোন দেয় আমি যাইবার লাগে কয় আর কি আমার লাগে বই তো কয় বুঝেন না মানুষটা যেমনই হয় মামলা কিন্তু হুতাইলিছে আমার করিয়া ঠিক আছে অনেক মামলা কিন্তু হুতাইলিছি কিন্তু আমি ভীত নই বাংলাদেশ মানে এই প্রথম কোনো এক ব্যক্তি যে উপেন এত হাঙ্গামা এত মামলার মোকদ্দমা ফরো উপেন আবার পুলিশ লইলে মাহফিল উঠে কারণ রাষ্ট্রযন্ত্র পুলিশ প্রশাসনও জানে যে আমার উপরে জুলুম করা হয়েছে আমি সম্প্রীতি বান্ধব মানুষ আমার আপনি একটু মহব্বত করে ডাক দেন আমি আপনার স্যান্ডেলগুলো জিব্বাতে পরিষ্কার করে দিব শর্ত হলো কি যদি আপনি নবীর প্রেমিক হন আর আপনি নবীর প্রেমিক না হয় আমার ডাইকা যদি গলার মধ্যে ফুলের মালাও দেন আমি এই মালা গ্রহণ করব না কারণ আপনার ভিতরে হুব্বে রাসূল নাই আপনি মুখে বলেন একটা ভিতরে হলো আরেকটা আপনি প্রথম বলছেন পর্দার ব্যাপারে এত সিরিয়াস ওয়াজ ওমা ওহন চাই দিয়ে একসাথে বসে ম্যাডাম গুলো লইয়া লইয়া মুচকি মুচকি হাসে এটা কি এই দ্বিচারিতা বন্ধ করুন আপনাদের কর্ম আপনাদেরকে আবার প্রশ্নবিদ্ধ করেছে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে যারা ওয়াজের মাঠে উঠে কি বলে জানেন যারা বলে আমার নবীরে কয় সাংবাদিক নবী কি সাংবাদিক এই বক্তাটারে কইছিলাম যে এটার একটা চিকিৎসা করাইলো এটারে থাইল্যান্ড ফাড়াইলে সিঙ্গাপুর ফাড়া এটারে আবার গত কয়েকদিন আগে আবার বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজই পড়ে নাই জীবনে রোজা রাখে নাই অথচ এদের বড় হুজুর নাম হইল আমির হামজা না ওর মনটা আবার ইদানিং একটু খারাপ ছিল রাশমিকার বিয়াটা হওয়ার পরও মনটা বেশি খারাপ হয়ে গেছে কথা ঠিক না সত হইল তো একটা পছন্দের ব্যাপার সে আর থাকে না ও পিরিতি শিখায়া রাখ এটা 3টার পরে রোয়াজ তখন কোন যেত না 3টা না রাতে 3টা কি থাকে তো যে বলছে মা খাদিজা জীবনে পর্দা করে নাই কথাটা কি রাইট না রং যে বলছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই রাইট না রং যে বলছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন পর্দা করে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এটা কি রাইট না রং আরে বাপ রে গরম দি বান্ডারি নাকি রে বাবা রে সুন্নির ঘরের সুন্নি দি চেহারা দেখলে বোঝা যায় গরম যায় বেটা সুন্নিরা চেহারার মধ্যে একটা মায়া আছে আসেনিও ঠিক আছে বেড়ার আছে মায়া আছে আলহামদুলিল্লাহ তো আমি প্রমাণ করবো যে খাদিজা নামাজ পড়ছে দলিলটা দেওয়া যায় মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীর পিছনে একটা মহিলা নামাজ পড়েছেন, তখন নামাজ ফরজ ছিল না, কিন্তু এরপর নামাজ পড়েছেন। তিনি হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় হলো হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিন নম্বর হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যে ব্যক্তি এই কথা বলেছে সে ভুল বলেছে, রং বলেছে, মন গড়া বলেছে, বিদ্বেষপূর্ণ বক্তব্য রেখেছে। আরে খাদিজা তো সেই খাদিজা যিনি ক্রান্তিকাল ইসলামের জন্য সকল সম্পদ ব্যয় করে দিয়েছেন। আরে খাদিজা তো সেই খাদিজা, যেই খাদিজা আমার নবীর জন্য, যেই পাহাড়ে উঠতে গেলে আমাদের 2-2.5 ঘন্টা লাগে, সেই পাহাড়ে দৈনিক 2 বার উঠে উঠে নবী পাকের জন্য খাবার নিয়ে যেতেন। আরে এই খাদিজা তো সেই খাদিজা, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছে। আপনি ভুল বলছেন, এই জন্য আমি ভুল ধরছি। আপনি যদি রাইট বলতেন, আমি রাইট বলতাম। তা আপনি অন্যায় করবেন, ধরলে অপরাধ। আপনি মুনাফিকি করবেন, ধরলে অপরাধ। আপনি ইসলাম বলেন মুখ দিয়া, কিন্তু আপনার কর্মে বোঝা যাচ্ছে আপনি মুনাফিক। আমি মুনাফিককে মুনাফিক বলবই। এগুলো হলো জাতীয় মুনাফিক। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য মুনাফিকের এই যে গীবত যারা করে, মুনাফিকি যারা করে, চুগলখড়ি যারা করে, তাদের নিজের গলার রক্ত, এই যে গালের গোশতগুলো তারা নিজেরা ভক্ষণ করবে। রাসূল বলেন, আল্লাহ এরা কারা? এদের পেট দি ঘরের মতন হয়ে রইছে। ইডি কারা? কয় ইডি হলো সুদকুর। আমার একজনকে হুজুর আপাতত কয়েকদিন আপনি সুদের ওয়াজ করেন। আমি বলে, তুই মুনাফিক নাম্বার 2। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো এটা আমি কইতাম না কিনলে গিয়া, কেউ এটা কইতাম না কিনলে গিয়া। আমি কি সুদের ওয়াজ নতুন করি না, আগেও করছি। আমি তো 14-15 বছর আগে সুদের ওয়াজ করতে করতে বাজান সেট চালাইছি সেটা। আর আমার কামনে সুদের ওয়াজ করেন না, তাহলে মানে বুঝা গেল ডাল মে কুচ কালা হে। কথা কোন ঠিক না বেটি? এরা যখন মনে করেন বান্ডেল হয়ালা, দুয়ার বাসা পাল্টাইলা। আমি বাজারিটা পারতাম না, অক্ষরে সুদ হারাম, আমি হারাম বলবোই। কথা বলেন ঠিক না বেটি? বাজান সময়টা দূরে যেতেছে গা, এরপর চেষ্টা করতেছি সবগুলো টপিক রাখার জন্য। এবার রাসূল বলতেছেন, আমি দেখলাম ফেটগুলো এমন কাল বুয়ুতিন ঘরের মতো, দেখলাম বড় বড়। কয় দুনিয়াতে যারা হারাম খাইছে, এই হারাম টাকাগুলোরে আল্লাহ সাপ বানাইব, সাপ বানায় ফেটের ভিতরে ঢুকাইয়া তাদেরকে সুবল দেওয়াইব আর কান্দাইব। সুদ করে ফেট এত বড় হবে, 1 ইঞ্চি সামনে হাঁটতার তো না, এমন বাড়ি হইব শৈল, তবে গলার সাউন্ড হয়ে যাবো কর্কশ, বাজাও দুজুকিরা কইব, আল্লাহ এটা কি ব্যাপারটা জানতে নয় দিকে এর সিলিড আর ভাল লাগতেছে না। এই জন্য সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লারা ওনার সুদের ওয়াজ করে না, ওনার মাঠ আন্দোলন করে না। বুঝা গেল এদের ইসলাম স্বার্থের ইসলাম। কথা কোন ঠিক না বেঠি? সুন্নিরা এই ব্যাপারে সজাগ আছে দিককাই, আল্লাহর রহমতে এখনো সুন্নিরা বাহিরে আছে। সুন্নিদেরকে বলার আগে 100 বার চিন্তা করে বলতে হবে, সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। রাসূল বলেন, কিছু কিছু মহিলার পাগুলা গাছের মধ্যে বাইন্ধা মাথাটা নিচে ঝুলাই রাখবো। রাসূল জিগায়, আল্লাহ এরা কারা? এরা হলো ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় চলছে। কথা বলেন ঠিক না ঠিক? তা আপনারা বলুন তো দেখি, আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আসেন আর একটু সামনে যাইতাম নি বাজান। এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইও থাকবো। আগুনের, এটা কি সাধারণ জিনিস নাকি? কই যাও? ও ইমামতি করুন, যাও তো লাগবো। ইমাম সাহেবের সম্মান করবেন। সমাজের যারা ইমাম এবং মুয়াজ্জিনকে সম্মান করবেন, তারা হইল সমাজের সবচেয়ে বড় নেতা। কথা বলেন ঠিক না বেটি? এই সম্মান আমরা চাই কি চাই না? বেতনটা একটু বাড়াই দিয়েন, ডিশ বিল দেন, এমবি দোকান হিসাব নাই, হ্যাঁ, ওয়াইফাইয়ের বিল দেন, হিসাব নাই। আর ইমাম সাহেব মাসের বেতনটা দিতে গেলে হিসাব করেন।
আচ্ছা বুঝছি, জুতা তো পবিত্র ন পবিত্র ব্যাখ্যা বিশ্লেষণ তা আসই। এরপরও যদি আপনি লাগাতার যদি জুতা দিয়া জানাজা পড়েন, নামাজ পড়েন, তাহলে আপনার দেহা দিয়ে আর ফাঁক পবিত্র চাইতো না, নাফাকটা লই হারিয়ে যাবে। এই জন্য আপনারটা যদি ফাঁক হোক, জনগণের স্বার্থে এইটার একটু অ্যাভয়েড করে ওই চললেন, নাইলে লাগাতারে জুতা ব্যবহার করা শুরু করবো। যে আমরা হুজুরে জুতা পড়ছে, ওর নিচে কি জুতার ভিতরে কি 2 নম্বর না 1 নম্বর, এটা তো আর হেরা বুঝতো না। কথা কন ঠিক না বেটে? আচ্ছা এই তাহলে আরেক ফতুয়া ফারাইজের ব্যাপার, আমি আবার ফতুয়া টতুয়া দিই না বাজান, হেরার সাথে কোনো কথা নাই। তবে একটা কথা বলছিলাম, আগুনের শিকল রসুল জিজ্ঞাস করে আল্লাহ হাসরের মাঠে আগুনের শিকল লাগানো এই সন্তানগুলো কারা? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাপের মনে কষ্ট দিছে। ও যুবক, একটা কথা কয়া যায়, তাহিরি যে না খায় স্টেজটাতে উঠছে, আপনি বুঝেননি রাতে 2টা-3টা মাহফিল কইরা দিনের বেলা যে কথা কইছি, আমার মনে হয় চিল্লে চিল্লে ওয়াজ করছি, নর্মাল সুরে কিন্তু কথা কইছি না, আমি কিন্তু আওয়াজ করি কথা কইছি, আর হক কথা কইছি। যেহেতু সময় কম, টুকটাক করে কথাগুলো বলছি, খণ্ড খণ্ড কথাগুলো আপনার হৃদয়ে ধারণ করবেন। আমি তাহিরির যদি 1 মিনিটের জন্য আজকে ভালোবেসে থাকেন, আল্লাহর ওয়াস্তে মা বাপের মনে কোনোদিন কষ্ট দিয়েন না বাজান। মা বাপরে কষ্ট দিয়া আমার কাছে মুড়ি দিয়া বাড়িতে গরু লয়ে যাবেন, আপনার মতন সন্তানের মুড়িদের গরু আমার দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? আর যে হিসাব কইব মা বাপের খেদমত থাকবো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা ফেসাব। কথা কোন ঠিক না বেটি? আর একটা কথা কই, আমার এখানে যুবক পোলাপান, অনেক পোলাপান আসছে যুবক। এই বর্তমানে কিশোর বয়সের পোলাপানের মধ্যে কিছু প্রবণতা দেখা দিছে। ওই যে বড় ভাই কইছে, কে কইছে, কিরে মারবার লাগে কইছে, কহ এই কাজ করা যাবে না, কেউ শিখাই দিলে কাউকে মারা যাবে না। কথা কন ঠিক কিনা? আর আমার যুবকদেরকে বলবো, একটা অবনতির কথা বলবো, ইদানিং দেখতেছি ইয়াং জেনারেশন নেশার দিকে ধাবিত হয়ে গেছে। এই নেশা কি করা যাবে? বলেন বন্ধ। এই এই কই যাও, বসো। বলেন বন্ধ। নেশা এখন নেশা বন্ধ না কইবা, নেশা বন্ধ, বন্ধ, নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেঞ্চি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, নামাজ। জি জি কি কইছে? হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নিব। কথা কোন ঠিক কিনা? বলেন চলবে নামাজ। এটা হাত তুললে কোন, আমি ছবি তুলে নিয়ে যাই, সবাই হাত তোলেন। নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা।